বুঝলি পাজি, এভাবে আর কতদিন? এভাবে তো চলতে পারে না। কোনো আয় রোজগার নেই, সারাদিন শুধু শুয়ে বসে দিন কাটাচ্ছি। এভাবে দিন চলতে থাকলে তো না খেয়ে দিন কাটাতে হবে রে। তার বাকি আছে নাকি রে? এখনই তো আমরা দুজন না খেয়ে থাকি, খাবারটাই তো ঠিকভাবে খেতে পারি না। সেটাই তো বুঝতে পারছি না, বড্ড খিদেও পেয়েছে। এই পাজি, তোর কাছে কি কোনো টাকা আছে? টাকা থাকলে চল, আমরা কোনো কিছু খেয়ে আসি। হ্যাঁ, আছে কিছু টাকা, তোর আর আমার ভালোই দিন কেটে যাবে। চল তবে এখন খেয়ে আসি। এরপর পাজি শিয়াল আর মিসকে শিয়াল মিলে কিছু টাকা দিয়ে দোকান থেকে খাবার খেতে থাকে। এই পাজি, আমরা তো না হয় খেয়ে নিলাম, কিন্তু বাড়িতে তো গিন্নি আছে। গিন্নি যদি দেখে আজও খাবার নিয়ে যায়নি, তাহলে তো আজ আমরা রক্ষে নেই রে। এরপর তারা দুজন দুজনের বাড়িতে চলে যায়। এদিকে মিসকেকে খালি হাতে দেখে তার বউ শেফালি শিয়ালিনী ভীষণ রেগে যায়। এই যে এভাবে খরচাপাতি না করে নিজে বাড়িতে এসেছো, কোন সাহসে শুনি? তোমাকে না কতবার বলেছি বাড়িতে চাল ডাল দিতে না পেলে খবরদার বাড়িতে আসবে না। গিন্নি, জানোই তো আমার এখন তেমন কোনো আয় রোজগার নেই, তাহলে আমি কি করে তোমার জন্য খাবার আনবো বলো? ও, তার মানে আমি তাহলে না খেয়ে থাকবো? আয় রোজগার তো কোনো করো না, সারাদিন শুধু বসে বসে খাবে, তাই না? আমার আর ইচ্ছে করছে না তোমার মতো অলসের সাথে সংসার করতে। বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি, নয়তো মুড়ো ঝাঁটা দিয়ে বের করে দিব আমি। আমার মুড়ো ঝাঁটাটা কই গেল রে? এরপর শেফালি শিয়ালিনী যেই না মুড়ো ঝাঁটা নেয়, অমনি মিসকে এক ছুটে সেখান থেকে পালাতে থাকে। আর ছুটতে ছুটতে একটি বড় গাছের নিচে এসে হাঁপাতে থাকে। আরে মিচকে, তুইও কি আমার মতো গিন্নের হাতের মুড়ো চাটার দৌড়ানি খেয়েছিস নাকি? তার বাকি আছে নাকি রে? আজ যা দৌড়ানি দিয়েছে না, আর একটু হলে তো আজ গিন্নির হাতে জীবনটা দিয়ে দিতে হতো। তা যা বলেছিস, আজ তবে আমাদের গাছতলাতে শুয়ে বসে কাটাতে হবে রে। কি আর করার, বসে থাক। তারা দুজন যখন এইভাবে বলছিল, এমন সময় সেদিক দিয়ে এক মাছ বিক্রেতা যাচ্ছিল। এই মাছ নিবেন? মাছ মাছ আছে ভাই, এই যে ভাই, মাছ নিবেন? কিরে মিচকে, এত মনোযোগ দিয়ে কি শুনছিস? তুই আবার মাছ কিনবি নাকি? আমি তো জানি তোর কাছে কোনো পয়সা নেই। না রে, মাছ কিনবো না, তবে আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। শোন, আমাদের দুজনেরই তো দুটো পুকুর আছে। আমরা যদি পুকুরে মাছ চাষ করি, তাহলে তো অনেক ভালো হবে রে। গিন্নির হাতে জাটার বাড়িও আমাদের আর খেতে হবে না। কথাটা তুই একদমই মন্দ বলিসনি। এটা তো আরো আগে ভাবলি আমাদের আজ এমন অবস্থা হতো না। তবে চল, আমরা কিছু টাকা ধার করে নেই, আর কালকেই মাছের পোনা কিনে নিয়ে আসি। যেই ভাবা সেই কাজ, তারা দুজন মিলে মাছের পোনা কিনে নিয়ে আসে, আর সেগুলো তারা তাদের পুকুরে চাষ করতে শুরু করে। যাক, অবশেষে তাহলে তোমার কাজকর্ম করার ইচ্ছে হলো, মাথায় বুদ্ধি খুলে গেছে তোমার। হ্যাঁ গিন্নি, এখন থেকে আমাদের আর কোনো অভাবের দিন দেখতে হবে না। তোমারও আর আমাকে মুড়ো ঝাঁটা দিয়ে দৌড়ানি দিতে হবে না। মিসকের কথায় শেফালি শিয়ালিনী প্রচুর হাসতে থাকে। এভাবেই তাদের দিন কাটছিল। ধীরে ধীরে তাদের পুকুরের মাছগুলো বড় হতে থাকে। শেফালি আর মিসকে তাদের পুকুরের মাছের অনেক যত্ন নিত। অন্যদিকে পাজি শিয়াল ও তার স্ত্রী শিউলি শিয়ালিনী কোনো যত্নই নিত না মাছের। আরে দিদি, তোমাদের পুকুরের মাছগুলো তো বেশ তরতাজা আর নাদুস নুদুস হয়ে আছে, কিন্তু আমাদের মাছগুলো তো একদম কঙ্কাল হয়ে যাচ্ছে। তা আবার হবে না, তোমরা তো আর আমাদের মতো মাছগুলোর যত্ন নাও না। আমাদের মতো যত্ন নিতে শেখো, বুঝেছো? তাহলে দেখবে মাছগুলো অনেক ভালো হবে। কি এত কাজ করতে যাবে বাবা? এদিকে পাজি তো কোনো খাবারই আনতে চায় না মাছগুলোর জন্য। আমি কেনই বা এত মাথা ঘামাবো? এসব বলে পাজির বউ শিউলি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। এভাবেই আরো দিন কাটতে থাকে। হ্যাঁ গো মিসকে, দেখেছো মাছগুলো কেমন খলখল করে খেলছে? হ্যাঁ গিন্নি, এখন এগুলো বিক্রি করলে হয়তো কিছু টাকা পাওয়া যাবে। যাই, জাল নিয়ে এসে মাছগুলো ধরি। এরপর মিসকে শিয়াল মাছ ধরে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এদিকে মিসকের মাছগুলো বিক্রি করতে দেখে পাজি শিয়ালও মাছগুলো বিক্রি করতে নিয়ে যায়। এই মাছ নেবেন? মাছ একদম একদম টাটকা মাছ, এক্ষুনি পুকুর থেকে তুলে নিয়ে এসেছি। তাজা তাজা মাছ, মাছ নেবেন? না বাবা, তোমার মাছগুলো নিবই না।
তোমার মাছের শরীরে তো একদম মাংস নেই, তার থেকে মিসকে দাদার মাছগুলোই অনেক ভালো আছে, কেমন তরতাজা। এরপর একে একে মিসকে প্রায় সব মাছগুলো বিক্রি হয়ে যায়, আর পাজি শিয়ালের কোনো মাছ বিক্রি হয় না। পাজি মন খারাপ করে মাছগুলো নিয়ে বাড়িতে চলে আসে। কি, মাছ বিক্রি হয়নি তাই তো? হবে কি করে? তোমার মতো এমন পুষ্টিহীন মাছ কে নেবে শুনি? আমি জানতাম তোমার মতো অকর্মার ঢেকির দ্বারা কিচ্ছু হবে না। পাজি শিয়ালের বউ এভাবেই চিৎকার করতে থাকে। অন্যদিকে মিসকে ব্যাগ ভর্তি করে বাজার করে বাড়িতে নিয়ে আসে। গিন্নি, ও গিন্নি, এ দেখো ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছি। এগুলো তাড়াতাড়ি রান্না করে নাও তো, কয়দিন থেকে ভালো মন্দ কোনো খাবার খাওয়া হয় না। হ্যাঁ গো, দাও দাও, আমারও যে বড্ড খিদে পেয়েছে। এরপর মিসকের বউ রান্না করতে থাকে, আর রান্না শেষে দুজন খেতে বসে। এভাবে দিন কাটছিল। দিন দিন মিসকের মাছ চাষে অনেক লাভ হলেও পাজি শিয়ালের কোনো মাছের উন্নতি হচ্ছিল না। কিরে বাজি, এভাবে আর কতদিন চলবি বল? এবার তো একটু পরিশ্রমী হয়ে ওঠ। মাছগুলোর যত্ন না নিলে মাছগুলো তো কয়দিন পর না খেয়েই মরে যাবে। শোন মিচকে, আমাকে কোনো কাজের কথা বলিস না তো, আমি কোনো কাজ করতে পারবো না। এসব বলে পাজি শিয়াল সেখান থেকে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে, কিন্তু পাজির কোনো উন্নতি হচ্ছে না দেখে পাজি শিয়াল হিংসায় চলে যেতে থাকে। না, এই চোখের সামনে মিচকে দিন দিন উন্নতি করে যাচ্ছে, আর আমাদের কোনো উন্নতিই হচ্ছে না। এভাবে আর কতদিন? এবার ওর মাছগুলোর একটা ব্যবস্থা করতেই হবে। ওর মাছ না থাকলে আমার এই দুর্বল মাছগুলোই বিক্রি হবে। এরপর পাজি বাজার থেকে একটি বিষের বোতল কিনে নিয়ে আসে। এ কি গো, এটা কিসের বোতল নিয়ে এসেছো শুনি? শিউলির কথা শুনে পাজি মনে মনে ভাবে, এই রে, এবার যদি গিন্নিকে সত্যিটা বলে দিই তাহলে তো যুদ্ধক্ষেত্র বেজে যাবে। তার থেকে বরং আমি মিথ্যে কথা বলি। তেমন কিছু না গিন্নি, এটা ভিটামিন, কাল সকালে পুকুরে দিব। এবার ঘুমাও তো। এরপর পাজি শিয়াল ঘুমিয়ে পড়ে। সকালে পাজি ঘুম থেকে ওঠার আগেই এই পাজি কখন না কখন ওঠে, আমি বরং নিজে গিয়েই পুকুরে ভিটামিন ঢেলে দেই। এরপর বোকা শিউলি যেই না বিষগুলো ঢেলে দেয়, অমনি মাছগুলো সব মরে যায়। এর মাঝে পাজিরও ঘুম ভেঙে যায়, আর পাজি শিয়াল বিষের বোতল খুঁজে না পেয়ে তাড়াতাড়ি করে পুকুর পাড়ে চলে আসে। হায় হায় রে, হায় হায়, এ কি সর্বনাশ করেছো তুমি! এ আমার কি হলো? বোকা শিউলি! শিউলি শিয়ালিনী একদম বোকা বনে চলে যায়, আর পাজি শিয়াল তার শয়তানি ফন্দির জন্য নিজেই শাস্তি পেয়ে যায়।